হঠাৎ করেই বেড়ে গেছে গ্রীষ্মকালীন সবজির দাম। প্রতি কেজি ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে না ঝিঙে, পটল, বেগুন অতিক্রম করেছে ১০০ টাকায়। সবজি উৎপাদনের এলাকায় মূল্য পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির ও নরসিংদী থেকে মোবারক হোসেন। শুরুতে মানিকগঞ্জের পরিস্থিতি জেনেছি। মিহির, এই সময় গ্রীষ্মকালীন সবজির দাম বেড়ে গেল কেন? এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন? মাহাদি, গ্রীষ্মকালীন সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন যে এই যে অতি খরা গরমের কারণে মূলত যে ক্ষেতগুলি থাকে, যে বেশিরভাগ সবজি সেখানে নষ্ট হয়েছে, অর্থাৎ উৎপাদন কমে গিয়েছে। আমি কৃষি সম্প্রসারণের সাথে যখন কথা বলছিলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও বলছেন যে হ্যাঁ, অতিরিক্ত খরার কারণে অনেক ক্ষেত্রে সেচ ব্যবস্থা দিতে পারে না, যার কারণে কিছু কিছু সবজির উৎপাদন কম হয়েছে, যার কারণেই মূলত চাহিদা অনুযায়ী বাজারে সবজি কম আসছে, এই কারণে দাম বেশি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে যে বেগুন আমরা ৬০ টাকা দেখেছিলাম গত সপ্তাহ, সেটি এখন ৮০ টাকা ১০০ টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। অন্য যে সবজিগুলি চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, ধুন্দুল, এগুলি কিন্তু ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই সবজিগুলি ছিল, আমরা গেল সপ্তাহে দেখেছি ৫০ টাকা পর্যন্ত ছিল, অর্থাৎ এই কারণে বাড়তি। এদিকে আলু এবং পেঁয়াজ এটি দীর্ঘদিন ধরে একই দামে আছে। আলু আমরা দেখছি যে এখানে ৫৫-৬০ টাকা বিক্রি করছে, আর পেঁয়াজ বিক্রি করছে ৭০ টাকা করে। অর্থাৎ মূলত এখানে যে উৎপাদন কম, অতি খরার কারণে সবজির দামটা বেশি বলে এখানে বিক্রেতার আমাদেরকে জানিয়েছেন। আর শীত তো অনেক আগে শেষ হয়ে গেছে, শীতকালীন সবজি না, এখনও পুরোপুরি গ্রীষ্মকালীন সবজি। আবার যে খরা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে অনেক শশা ক্ষেত, তারপরে যে বেগুনের ক্ষেত, এগুলি তারা অনেকটা ঝরে গিয়েছে, যার কারণে এগুলির দামটা অনেকটা বাড়তি। আমরা একটু সবজি বিক্রেতার সাথে একটু কথা বলি। আচ্ছা, আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। সবজির দাম তো আবার বেড়ে গেছে, প্রায় সবজির দাম আসলে বাড়তি কেন? বাড়তি বেশি রোদ আসলো, রোদে সবজি নষ্ট হয়ে আছে। আবার বৃষ্টি নামছে, কিছুদিনের মধ্যে সবজির দাম কমে দেবো। কোনটা এখন একটু বেশি? নতুন সবজি কাঁকরোলটা, যেমন পাতাকপিটা, আর মরিচের দামটা একটু বেশি। আর অন্যান্য সবজির দাম কমে আছে বর্তমানে বাজার। ধন্যবাদ আপনাকে। আরেকটি মাহাদি, এখানে যে কাঁচামরিচের দাম কিন্তু বেশ বেড়েছে। এখন আজকে আমরা বাজারে দেখলাম যে ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এটি আমরা গেল সপ্তাহ দেখেছিলাম শুধুমাত্র ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত ছিল। কিন্তু সেখানে অনাবৃষ্টি আর খরার বিষয়টিকে এই কারণ হিসেবে তুলে ধরছেন সেখানকার বিক্রেতারা। আপনি সঙ্গেই রয়েছেন। আমরা এবার নরসিংদীর খবর জেনে নেই। মোবারক, রাজধানীতে সবজির বড় একটা অংশ আসে নরসিংদী থেকে। এখানে গ্রীষ্মকালীন সবজির দাম কেমন দেখছেন, আর হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে সেখানে চাষি ব্যবসায়ীরা কি বলছেন? অতি খরা এবং শিলাবৃষ্টির কারণে নরসিংদী সবজি পুরো নষ্ট হয়ে গেছে। গত এক সপ্তাহ ব্যবধানে নরসিংদীতে সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহ তুলনায় এক সপ্তাহে নরসিংদী সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ছিল ১২-২০ টাকা কেজি, আর ১০ ইঞ্চি বাদে ১৫ টাকা কেজি। বরবটি ছিল ৭০ টাকা কেজি, আর ৫০ টাকা কেজি। বেগুন ছিল গত সপ্তাহে ৮০ টাকা কেজি, আজ ৭০ টাকা কেজি। চিচিঙ্গা ছিল গত সপ্তাহে ৩০ টাকা কেজি, আজ ২৫ টাকা কেজি। শসা ছিল গত সপ্তাহে ২৫ টাকা কেজি, আজ ১৫ টাকা কেজি সেটা পাওয়া যাচ্ছে। আলু কেজি ৫০ টাকা কেজি বেশি হচ্ছে নরসিংদীতে। ধুন্দুল ৪০ টাকা কেজি, আলু বেশি হচ্ছে ৬০ টাকা কেজি। মাঝি, আপনি জানেন নরসিংদী সবজি পেটা এলাকা। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর বাড়িতে বেচা যাবেন। এখানে সাইকেলের কথা বলে জানতে পেরেছি কৃষকদের ধান এবং কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সবজি করে তাদের আমি এখন কথা বলবো এখন কৃষকের কাছে সবজি দাম বাড়ার কারণ কি? অতিরিক্ত ভরা নেয়, সবজি নষ্ট হয়ে গেছে, সবজি ধরে না। অনেক এখন ফুলাই লেগে গেল রোদের তাপমাত্রার কারণে তারা কেটে যায়, লাভ হয়ে যায়, এখন ধরে না। আমরা অনেক টাকা বেশি কাজ করে, আর এখন মনে করেন যে মাছ কিনে নিয়ে আসে, মাছ কিনে হয়ে এরকম টাকা হয় না। দর্শক, আমরা নরসিংদীর সেখানকার বাজার পরিস্থিতির খবর জেনে নিচ্ছিলাম এতক্ষণ সহকর্মী মোবারক হোসেনের কাছ থেকে।